যারা এখনও দেখেননি তারা দেখুন। এই অ্যাডেনিয়াম গাছটির শোভা হলো এর পাতায়, এর অন্য রকমের কর্ডেক্সের গঠনে এবং এর ব্রাঞ্চেস এত অন্য রকমের, এর ব্রাঞ্চেসের যে শোভা সেটি এত অন্যরকম যে কোনো অ্যাডেনিয়ামের সাথে মেলে না। ফুল এখন শেষ পর্যায়ে, তবুও দেখুন সুব্রতার হাতে তৈরি করা কিছু বোগেনভেলিয়ার বনসাই দিয়ে হাতে খড়ি, ঠিক সেই কারণেই হয়তো এই রকম সুন্দর অ্যাডেনিয়ামগুলো আমরা সুব্রতার কাছ থেকে পাই। এখানে আপনারা দেখছেন 4টি অ্যাডেনিয়াম এবং 4টি অ্যাডেনিয়ামের শোভা দেখুন। একদম প্রথমে আপনারা দেখছেন মধুমিতা, আর এটি দেখছেন নোভা তানজানিয়া। নোভা গাছটির কি সুন্দর লম্বাটে ধরনের পটে বসানো হয়েছে, এটিকেও সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটা হলো ক্রিসপাম, এটিও লম্বা ধরনের পটে বসানো হয়েছে। পুরো পটটি জুড়ে কর্ডেক্সটি রয়েছে আর মাথায় অনেকগুলো ব্রাঞ্চ নিয়ে তুলনাহীন একটি বিরল অ্যাডেনিয়াম ক্রিসপাম। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। মাস তিনেক পরে আবার সুব্রতার বাড়ির ছাদে এসে পৌঁছেছি। যেই অ্যাডেনিয়ামগুলো দেখার জন্য আপনারা সবসময় উদগ্রীব হয়ে থাকেন, আবারও দেখব। কারণ যখনই আমরা আসি এক এক সময় এক এক রূপে আমরা গাছগুলো দেখতে পাই। গাছগুলোতে নতুন নতুন অনেক সংযোজন হয়েছে, তার সাথে সাথে অনেক গাছে নতুন কাজ হচ্ছে। আর আমার সারা ভারতবর্ষব্যাপী যে সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন, তারা এই ছাদে আমরা যে কথাগুলো বলি সেগুলো বুঝতে পারেন না, গাছগুলো শুধু দেখেন। তাদের জন্য একটি অত্যন্ত সুখবর, সেটি হলো আমার হিন্দি চ্যানেল বোধি সঞ্জীবন ব্লগস। সেই বোধি সঞ্জীবন ব্লগসের মধ্যে আপনারা চলে যান। আমরা এই পুরো ছাদটির হিন্দি ভিডিও দিয়েছি, ওটি একটি হিন্দি চ্যানেল। আমাদের প্রিয় হিন্দি ভাষীদের উদ্দেশ্যে আবারও বলছি, আপনারা এই ছাদটির ভিডিও এবং অন্যান্য যত ভিডিও সব হিন্দিতে ওইখানে আপনারা দেখতে পারবেন। চলুন আজকে আর কথা না বলে অসাধারণ এই অ্যাডেনিয়ামগুলো দেখতে থাকি। দেখুন বন্ধুরা, মাস তিনেক পরের এক অসাধারণ রূপ। কেন অসাধারণ বলছি, কারণ অনেকগুলো গাছ আবার রিপোর্টিং হয়েছে। আর রিপোর্টিং হওয়ার পরে গাছগুলোর নেবারি, অর্থাৎ এই রুট ট্রেনিং অবস্থায় যে রুটগুলো, তার শোভাটি অন্যরকম হয়ে গেছে। দেখুন, একটি দুটি ফুল রয়েছে এই টাওয়ার অ্যারাবিকা অ্যাডেনিয়ামটিতে, এবং আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গাছটা মাত্র রিপোর্টিং হয়েছে, সবে রিপোর্টিংয়ের পরের অবস্থা। আর এখানের এই গাছটিকে দেখুন, এই গাছটির কি অপূর্ব রুট ট্রেনিং হয়েছে। প্রত্যেকটি শিকড় কি সুন্দর সুবিন্যস্তভাবে সাজানো, তুলনাহীন শিকড়ের বিন্যাস। এখানে এতগুলো টাওয়ার অ্যাডেনিয়ামের মধ্যে আমরা এই গাছটির যে শিকড়ের বিন্যাস সেটি দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। এবং এই যে কর্ডেক্সটি দেখুন, এত নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্ন কর্ডেক্স আমরা দেখতে পাই না। অ্যাডেনিয়াম গাছ আমরা বহু জায়গায় দেখতে পাই, কিন্তু এরকম আর্টিস্টিক অ্যাডেনিয়াম গাছ আমরা খুব কম দেখতে পাই। দেখুন কীরকম প্রাণবন্ত, যেমন প্রতিটি শিকড়ের মধ্যে সেই প্রাণ, ঠিক তেমনই প্রাণ রয়েছে কর্ডেক্সে। ঠিক তেমনই ভরা খুশিতে আনন্দিত হয়ে রয়েছে গাছের পাতাগুলি। মেঘলা হয়ে উঠল, মেঘ রোদ্দুরের খেলা চলছে, তার মধ্যে আমরা এই অসাধারণ অ্যাডেনিয়ামের টানে এই ব্যবসা গরমের মধ্যেও আপনাদের জন্য ভিডিওগুলো করছি। টাওয়ার অ্যাডেনিয়াম এখানে 4টি দেখতে পাচ্ছি, আরও কিছু টাওয়ার অ্যাডেনিয়াম রিপোর্টিংয়ের জন্য ওয়ার্কশপে রয়েছে। আর এখানে এই অ্যারাবিকা অ্যাডেনিয়ামগুলোর অন্য রূপ দেখুন, গাছগুলোর রূপ কি অন্য রকমের, কি অপূর্ব। এক একটি গাছের এক এক রকমের শোভা। কিছুদিন আগেই অসাধারণ অ্যাডেনিয়ামের ফুল হয়ে গেছে। সুব্রতা আমাকে ফুলগুলোর ছবি দেখাচ্ছে,
আর আমি রাগারাগি করছি যে আমাকে না জানানোর জন্য। আমাকে জানালে লাভ হতো, সেই ফুলে ভরা যে অ্যাডেনিয়ামের গাছগুলো আমি মোবাইল ক্যামেরায় দেখছি সেটি আপনাদের ভিডিও করে দেখাতে পারতাম। কারণ যারা গাছ ভালোবাসেন তারা এই সমস্ত অপূর্ব শোভা যে অ্যাডেনিয়াম গাছগুলোর তা দেখে তাদের অনেক সময় কাটে, অনেক খুশি তৈরি হয়, অনেক অনেক মানুষের অনেক আনন্দের উৎস হয়ে এই পরিশ্রমগুলো তাদের কাছে দেখা দেয়। বনসাই আর্টিস্ট এবং এখানে যে অ্যাডেনিয়ামের গাছগুলোকে আপনারা দেখছেন সেই গাছগুলোকে একজন বনসাই আর্টিস্টের বনসাই গাছের সাথে আপনি তুলনা করতে পারেন। কারণ অ্যাডেনিয়াম গাছের কিন্তু বনসাই হয়, আর শুভ্রদার প্রথম যে গাছ করার প্রক্রিয়াটি সেটা অনেকটাই বনসাই নির্ভর। অনেক ভালো ভালো বনসাই শুভ্রদা করেছেন, আপনারা এক্ষুনি দেখতে পারবেন তার নিদর্শন। এখন অ্যাডেনিয়ামের দিকে অনেক বেশি মনোযোগী হওয়ার জন্য নতুন নতুন বনসাই গাছ হয়তো আমরা পাচ্ছি না, তবুও এখানে দেখুন 20 বছর বয়সের এই ফাইকাস আইল্যান্ড যে বটের একটি ভ্যারাইটি, সেই গাছটির রূপ দেখুন। এটি একটি 20 বছর বয়সের বনসাই এবং শুভ্রদার নিজের তৈরি করা। সুন্দর সুদৃশ্য পটে বসানো রয়েছে, নেবারি দেখুন কি অপূর্ব, আর গাছটি কীরকম খুশিতে প্রাণবন্ত হয়ে আছে। শুভ্রদার এখানে গাছ দেখার সবথেকে বড় যে আনন্দটি হয় সেটি হলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং তার সাথে সাথে প্রত্যেকটি গাছকে খুশিতে রাখার ক্ষমতা। এখানে যখনই আসি আমরা যেমন ভিডিও করে আনন্দ পাই, তার সাথে সাথে গাছগুলোর খুশি দেখে গাছগুলোর এত প্রাণবন্ত এনার্জি আমরা নিজেরাও গ্রহণ করে বাড়ি ফিরে যাই। আপনাদের শুনলে অবাক লাগবে, গাছেদের সঙ্গে থাকলে গাছেদের যে এনার্জি সেটি হিউম্যান বডিতে চলে আসে, এবং আমার তো মনে হয় সেই কারণেই আমরা এত বেশি এনার্জেটিক থাকি। দেখুন এই অ্যাডেনিয়ামটির কি অপূর্ব হলুদ রঙের ডবল ফুল, ডবল অ্যাডেনিয়াম এবং ওবেসাম অ্যাডেনিয়াম। বর্তমানে অনেক অনেক নতুন নতুন ওবেসামের ভ্যারাইটি অর্থাৎ রোজি ভ্যারাইটিগুলো আসছে এবং এত সুন্দর সুন্দর সেই ভ্যারাইটিগুলো আসছে। সেই সমস্ত ভ্যারাইটিগুলিও আবার শুভ্রদা কালেক্ট করেছেন। দেখুন এখানে অনেকগুলো অসাধারণ নতুন ভ্যারাইটির রোজি অ্যাডেনিয়াম কালেক্ট হয়েছে এবং একটির ফুলকে আপনি দেখুন, কি নাম জানি এটার, সাকুরা রেড, সিঙ্গেল পেটালের নতুন একটি অ্যাডেনিয়ামের জাত। এগুলোই আস্তে আস্তে অনেক বড় হয়ে উঠবে এবং যখন অসাধারণ শোভা সৃষ্টি করবে তখন আপনারা দেখতে পারবেন। নতুন নতুন শুধু ভ্যারাইটি সংগ্রহ নয়, অ্যাডেনিয়ামের নতুন নতুন রূপ সৃষ্টি করা যার প্যাশন। দেখুন এখানে টাওয়ার অ্যাডেনিয়াম তৈরি তো বহুবার আপনারা দেখেছেন, কিন্তু আগামী দিনে আপনারা একেবারে নতুন রূপে টাওয়ার অ্যাডেনিয়াম দেখতে পারবেন। এই রূপটি সৃষ্টি করা হচ্ছে, দুটি রুটকে নিচের দিকে পেঁচিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীকালে এই রুট দুটি যখন কর্ডেক্স হিসাবে কোনো পটের ওপর দাঁড়িয়ে থাকবে তখন কেমন লাগবে একটু কল্পনা করুন। একেবারে নতুন ধরনের একটি আশ্চর্য শিল্প আমরা আগামী দিনে পাব। দেখুন কি সুন্দরভাবে, কি মিহি সরু সরু দুটো রুটকে পেঁচিয়ে শিল্পীর হাতের ছোঁয়ায় কীরকম তৈরি হচ্ছে, অপূর্ব সুন্দর। এখানে দেখুন একটি টাওয়ার অ্যাডেনিয়ামের রিপটিং হচ্ছে এবং রুট ট্রেনিং সম্পূর্ণ। কীরকম
লাগে দেখুন, এবং বিভিন্ন পর্যায়ে রুট ট্রেনিংয়ের পরে এর ওপরের অংশটি কীরকম রূপে দাঁড়িয়ে থাকে আর নিচের অংশটি দেখুন এই রকম উল্টো দিক থেকে দেখার আমাদের সুযোগ হয় না। এই জন্যেই বারে বারে আসা, আর বারে বারে দেখাতে দেখাতে আমরা আশা করব আপনারাও বাড়িতে এই রকম অ্যাডেনিয়াম তৈরি করতে পারবেন। চলুন, এখনও অনেক অ্যাডেনিয়াম গাছ দেখা বাকি, আর আপনাদের সে প্রিয় নন্দিনী গাছ যাকে লিসিয়ান্থাস বলে, সেই লিসিয়ান্থাসও কিছু আবার সংগ্রহ করা হয়েছে। ওই বাঁ দিকে অর্কিড হাউসটি তৈরি হয়েছে। অর্কিড হাউসে ধীরে ধীরে অর্কিডের সংখ্যা বাড়ছে। আমরা আজকে আর অর্কিড দেখতে যাব না, কারণ অর্কিডে ফুল নেই। আর এই অংশটির মধ্যে রয়েছে অনেকগুলো ফল গাছ। আমরা একটু ফল গাছটা দেখে নেব। চলুন, এখানে ডরসেট হর্ন অ্যাডেনিয়ামগুলোকে একটু দেখে নিই। ডরসেট হর্ন অ্যাডেনিয়াম যারা আগে বহুবার দেখেছেন আমাদের শুভ্রদার বাড়ির ছাদ বাগান, তারা তো দেখে দেখে অভ্যস্ত। যারা এখনও দেখেননি তারা দেখুন। এই অ্যাডেনিয়াম গাছটির শোভা হলো এর পাতায়, এর অন্য রকমের কর্ডেক্সের গঠনে, এবং এর ব্রাঞ্চেস এত অন্য রকমের। এর ব্রাঞ্চেসের যে শোভা সেটি এত অন্য রকম যে কোনো অ্যাডেনিয়ামের সাথে মেলে না। ছোট ছোট সুন্দর ফুল হয়। কেমন ফুল হয় এখানটায় দেখুন, একটি ফুল আপনাদের দেখাতে পারবো। এই রকম ছোট ছোট ফুলে ভরে যায়। আর বর্তমানে এই ডরসেট হর্ন অ্যাডেনিয়াম মাল্টিপেটাল এসে গেছে। সুব্রদাও সংগ্রহ করে ফেলেছেন। আগামী দিনে এই ডিএইচএ অ্যাডেনিয়ামের যে মাল্টিপেটালের ফুলগুলো সেগুলোও আপনারা দেখতে পারবেন। অ্যাডেনিয়াম অ্যারাবিকামের কালামি, কাপি এবং বিভিন্ন রকম যে ক্রস করা অ্যাডেনিয়ামগুলো সেগুলো এখানে রয়েছে। এইখানেও সেই গাছগুলোর অনেকগুলোই টাওয়ার তৈরি হচ্ছে। এই সমস্ত ভ্যারাইটিগুলো তৈরি হয়ে গেলে আপনারা দেখতে পারবেন। এখানে দেখুন এই ব্ল্যাক অ্যাডেনিয়ামটি, কর্ডেক্সটির মধ্যে পুরো কালো ছায়া, মাথায় একটি দুটি ফুল, কীরকম শোভা সৃষ্টি হয়েছে দেখুন। এখানে আপনারা দেখছেন 4টি অ্যাডেনিয়াম, এবং 4টি অ্যাডেনিয়ামের শোভা দেখুন। একদম প্রথমে আপনারা দেখছেন এই অ্যাডেনিয়ামটি, কী নামের? মধুমিতা নাকি? এই অ্যাডেনিয়ামটির নাম হলো মধুমিতা। মধুমিতার ফুল কীরকম হয়? রেডের কাছাকাছি এক রকমের ফুল। পাতাটি দেখুন অপূর্ব শোভা। আর এটি দেখছেন নোভা তানজানিয়া। নোভা গাছটির কি সুন্দর লম্বাটে ধরনের পটে বসানো হয়েছে। আর আমি আগে বহুবার দেখেছি এই কর্ডেক্সটিকে কিভাবে কেটে ছেটে এই রকম অপূর্ব রূপ দেওয়া হয়েছে। নোভা তানজানিয়া গাছ আমরা অনেক জায়গায় দেখি, কিন্তু এই রকম আর্টিস্টিক শোভা আমরা দেখতে পাই না। এবং তার সাথে সাথে মাথার ব্রাঞ্চগুলোকে ছেটে ছেটে অনেকগুলো ব্রাঞ্চে পরিণত করা হয়েছে। এবং পাতার শোভা দেখুন, কি অপূর্ব পাতার শোভা। আর এখানে দেখছেন এইটিকেও সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটা হলো ক্রিসপাম। এটিও লম্বা ধরনের পটে বসানো হয়েছে। পুরো পটটি জুড়ে কর্ডেক্সটি রয়েছে, আর মাথায় অনেকগুলো ব্রাঞ্চ নিয়ে তুলনাহীন একটি বিরল অ্যাডেনিয়াম ক্রিসপাম। অ্যাডেনিয়ামের পাশে এই অ্যাডেনিয়ামটা কী নাম? এই অ্যাডেনিয়ামটির নাম হলো এমারেল্ড ক্রাউন অ্যারাবিকাম অ্যাডেনিয়াম। এমারেল্ড ক্রাউন, ক্রিসপাম, নোভা তানজানিয়া এবং মধুমিতা, এই 4টি গাছ নিয়ে কি অপূর্ব 4টি গাছ তৈরি হচ্ছে। আর এখানে
এই অ্যাডেনিয়ামটা দেখুন, এখানে গ্রাফট করা হয়েছে। ফেরারি যে অসাধারণ ডাবল পেটাল অ্যাডেনিয়ামটি আপনারা আগে দেখেছিলেন, সেই অ্যাডেনিয়াম গাছটিকে এই বড় গাছটির মাথায় গ্রাফট করা হয়েছে। গ্রাফটটি ধরেও গেছে। এখানে বডির মধ্যে নেট লনকে পেঁচিয়ে দেওয়া হয়েছে, কারণ এই কর্ডেক্সটি সানবার্ন হয়েছিল। সানবার্নের হাত থেকে গাছটিকে রক্ষা করা হচ্ছে। আর এখানে দেখুন আরেকটি অন্য রকমের সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম, এটার নাম হলো প্রিন্সেস। দেখুন ফুলটি, যখন ফুল ছিল গাছে তখন আমাকে সুব্রতদা ফোন করেনি, তাই নিয়ে বেশ রাগারাগি করলাম। ফুল এখন শেষ পর্যায়ে, তবুও দেখুন সুব্রতদার হাতে তৈরি করা কিছু বুগেনভেলিয়ার বনসাই দিয়ে হাতে খড়ি, ঠিক সেই কারণেই হয়তো এই রকম সুন্দর অ্যাডেনিয়ামগুলো আমরা সুব্রতদার কাছ থেকে পাই। আর প্রত্যেকটি বুগেনভেলিয়ার বনসাইয়ে ফুলে ভরে থাকে। আমরা আগে আপনাদের দেখিয়েছি, এটি সেই বিখ্যাত থিমা বুগেনভেলিয়ার বনসাই। আর এটি পিক্সির বনসাই। পিক্সির খুব ভালো বনসাই হয়। গাছটি অনেক বড় ছিল, আস্তে আস্তে ছোটো করা হচ্ছে। আর এগুলোর ফুল শেষ হয়ে গেছে, তবুও দেখুন কি অপূর্ব, যেন পাতা দেখা যাচ্ছে না, এত পরিমাণে ফুলে পুরো ভরে রয়েছে। নেবারি দেখুন কি সুন্দর, তুলনাহীন নেবারি তৈরি বনসাইয়ের একটি অন্যতম সৌন্দর্যের দিক। এবং গাছের ওপরের অংশটি দেখুন কি সুন্দর। অন্যান্য বুগেনভেলিয়ার বনসাইগুলোকেও দেখে নিই। দেখুন এই গাছটিও একই রকম ফুলে ভরেছিল। এইখানে কিছু অ্যাডেনিয়াম ওবেসাম রয়েছে, পুরাতন অ্যাডেনিয়াম, কিন্তু অসাধারণ হলো এর কর্ডেক্স। কি সুন্দর কর্ডেক্সের গঠন দেখুন। এই কর্ডেক্সগুলো যেন জীবন্ত ভাস্কর্য, তুলনাহীন জীবন্ত ভাস্কর্য। অনেকগুলো জেড প্ল্যান্ট সুব্রতদার বাড়িতে আমরা আগাগোড়া দেখে আসছি। জেডগুলোর বনসাই তৈরির প্রক্রিয়া চলছে। এখানে একটা সুন্দর জেড গাছ রয়েছে। আমরা সুব্রতদার সাথে কথা বলবো, সুব্রতদার কাছ থেকে এখানে আসবার ফোন নম্বর নেব। এই যে গাছটি আপনারা দেখছেন, এটি হলো আঙ্কারিনা। এটিও অ্যাডেনিয়ামের মতনই একটি সাকুল্যান্ট প্ল্যান্ট। দেখুন কি অপূর্ব এর কর্ডেক্স তৈরি হয়েছে। আর খুব সুন্দর হলুদ রঙের ফুল হয়। পাতাটি দেখুন ভেলভেটি গ্রিন, খুব মিষ্টি পাতা। আর এখানে দেখুন সেই পুরাতন জেড গাছটি, কত সুন্দর জেড গাছটি তৈরি হয়েছে, খুবই সুন্দর। বন্ধুরা, ফল গাছগুলো একটু দেখে নিই। এখানে ম্যানিলা চেরি প্রচুর পরিমাণে হয়েছে, অনেক বড় বড় ফল এসেছে। আমার বাগানেও ম্যানিলা চেরিতে ফল এসেছে। এখানে ফলগুলো অনেক পরিপুষ্ট হয়ে গেছে। আর অ্যাসেম্বলি বাতাবি, এখানে দেখুন খুব সুন্দর কিছু পাতিলেবু গাছ রয়েছে। আর যেটি অসাধারণ, আপনাদের খুব প্রিয় একটি আম, ব্যানানা ম্যাঙ্গো। দেখুন ব্যানানা ম্যাঙ্গো দুটি ধরে আছে, ব্যাগে করে দেওয়া হয়েছে। খুব পাতলা আটি এবং বেশ সুস্বাদু আমটি ব্যানানা। দুটি ব্যানানা ম্যাঙ্গো দেখে আমরা আর ভিডিও দীর্ঘায়িত করছি না, কারণ ভ্যাপসা গরম। এই গরমে প্রকৃতির যে ভয়ানক রূপ আমরা দেখতে চলেছি,
কারণ আমরা দিনের পর দিন প্রকৃতিকে ধ্বংস করে চলেছি, আর তার ফলে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। আমাদের এখন উন্নয়নের সাথে সাথে প্রকৃতিকে বাঁচিয়ে কিভাবে উন্নয়ন করা যায় সেই দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে হবে। কারণ যেমন উন্নয়ন দরকার, তেমন আমাদের বেঁচে থাকার জন্য গাছকে বাঁচানোর দরকার। আপনারা প্রত্যেকে ভাবুন যে কিভাবে অনেক অনেক সবুজ সৃষ্টি করা যায়। সুব্রতদা, তুমি আমার দর্শক বন্ধুরা যদি যোগাযোগ করতে চান, তোমার ফোন নম্বরটা একটু আরেকবার বলে দাও। 9051 041 656। আর তোমাকে ফোন করার কি নির্দিষ্ট কোনো সময় রয়েছে? সন্ধ্যের পর থেকে ওই 10টার মধ্যে করলেই ভালো। সন্ধ্যের পর থেকে 10টার মধ্যে করলে ভালো, অন্য সময় তো তুমি খুব ব্যস্ত থাকো। হ্যাঁ সেটাই। আর নতুন নতুন ভ্যারাইটি কালেক্ট করছো? নতুন অবিসামের কিছু ওবেসামের এখন নতুন নতুন ফুলের ভ্যারাইটিগুলো কালেক্ট করছো। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে তোমাকে। এরকম অসাধারণ ছাদ বাগান তুমি আরও উপহার দাও। ভালো থেকো। আমি জানি যে আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।